নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 31 অক্টোবর, বৃহস্পতিবার। জাস্ট মার্কেট বন্ধ হলো। প্রথমেই জানাই প্রত্যেক সদস্যকে এবং তার পরিবারকে আমার এবং আমাদের চ্যানেলের তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন এবং অগ্রিম ভাইফোঁটারও শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা যেহেতু দীপাবলিটাই বলি, কালী পুজোটা বললাম না, কারণ দুটোই এক। আমাদের মার্কেটে দীপাবলি কথাটা চলে বলে দীপাবলিটা বললাম। তো এবছরটা একটা একটু অদ্ভুত বছর গেছে, যেটা সাধারণত কালী পুজোর দিন আমরা মহরত ট্রেডিংটা করে থাকি। সকাল থেকে বন্ধ থাকে মার্কেট, সন্ধ্যাবেলা আমাদের 6টা কি 7টা বা 5টা এরকম একটা টাইমে আমাদের মহরত ট্রেডিং হয়। এই বছরটা একটু উল্টো হয়ে গেল। অনেক বছর পর এরকম হলো যে আজকে আমরা সারাদিন অফিস করে রাতে জাগা তো আছেই, পাড়ার পুজো ব্যাপার একটা আছেই। তো তারপর আবার কালকে আমাদের মহরত ট্রেডিং হচ্ছে বিকাল সন্ধ্যে 6টা থেকে 7টা। প্রি ট্রেড শুরু হবে 15 মিনিট আগে, মানে পৌনে 6টা। আর ট্রেডিং শুরু হবে 6টা, এন্ড হবে 7টা এবং পোস্ট ট্রেড হবে 7:15। এরপর আমাদের যে পরে ভাই দুজ ছুটিটা থাকে, সেটাও মার গেল রবিবার। তো যাই হোক, এবছরে আমাদের বেশ ভালোই ছুটিগুলো শনি রোববার পড়ছে, মার যাচ্ছে, কিছু করার নেই। আজকে আমি ভিডিও করব বলেছিলাম, এই সপ্তাহে 3টে ভিডিও করব। এটা এই সপ্তাহের সেকেন্ড ভিডিও, কারণ সম্ভবত নেক্সট মঙ্গলবার ভিডিও করার পর হতে পারে 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ তো ভিডিও করা হবে না, কারণ বাড়িতে আমার একটু কাজ শুরু হবে, একটু ব্যস্তই থাকবো এবং বাড়ি একটু জিনিসপত্র এদিক ওদিক থাকবে। তো ভিডিও করা বা আপলোডের একটু প্রবলেম হবে। তো যাই হোক, মার্কেটে সম্পর্কে আসবো। তার আগে বলি, আমাদের যে নভেম্বর ডিসেম্বর মাসে অপশান গ্রুপ, সেটা অলরেডি অফিসিয়ালি চালু হবে কাল থেকে, কিন্তু আমরা চালু করে দিয়েছি। যারা যারা যোগাযোগ করে যুক্ত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন। অলরেডি আমরা একটা ক্যাশ এবং একটা অপশানের কল প্রোভাইড করে দিয়েছি। প্রফিটেই আছে, তবে আরও হয়তো হবে। যারা মনে করছেন যুক্ত হবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে। 2 মাসের গ্রুপ, 1 মাসের গ্রুপ নয়। 1-2 জন বলছিলেন যে দাদা 1 মাসের গ্রুপ করলে সুবিধা হয়, কিন্তু প্রবলেম হয় যে 1 মাসের গ্রুপ কেন করা হয় না, কারণ অনেক সময় আমরা হয়তো নভেম্বর মাসের প্রথমেই হয়তো ডিসেম্বর মাসের পজিশান তৈরি করে নিই সেই রকম ভিউ দেখে। তো সেইটার জন্য অনেক কিছু প্রবলেম হয়। এছাড়াও ক্যাশ যে সুইংগুলো থাকে, সেগুলোও কিন্তু অনেক সময় 1-2 মাসের মধ্যে অনেক সময় হিটটা করে। তে বিভিন্ন কারণবশত এছাড়াও একটা গ্রুপ চলার পর আবার নতুন করে সেট আপ তৈরি করতেও প্রবলেম হয়। তো ওই জন্যেই 2 মাসের গ্রুপটা কন্টিনিউ চলছে। আপাতত এটাই থাকবে, 1 মাসের গ্রুপের কোনো চিন্তাভাবনা নেই। আর ফিস তো বলাই আছে 5000 2 মাসের। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। এবার আসি মার্কেট নিয়ে। মার্কেটে যেরকম বলা ছিল ঠিক সেই রকমভাবেই মার্কেট কাজ করছে। স্টক স্পেসিফিক, যেমন একদিকে অনেক স্টক পড়ছে, তেমনি আবার একই সাথে অনেক স্টক উঠছে। উদাহরণ দিয়ে বলি, আজকের যে ঘটনা হলো কি, সিপলা 10% প্লাস, এলএনটি 4-5-6% প্লাস। আবার আইটি সেক্টর, যেটা এতদিন খুব ভালো চলছিল, 1-2 দিন একটু অফ ছিল, আজকে ভালো মতো কারেকশান দিয়ে দিল আইটি সেক্টর। ব্যাংক খুব ভালো চলছিল, আজকে ব্যাংকিং সেক্টরও কারেকশান দিল। আইসিআইসিআই ব্যাংক একাই লিড দিচ্ছিল, এই আইসিআইসিআই ব্যাংক আজকে কিন্তু ব্যাংকের মধ্যে ডাউন সাইডেই লিডটা বেশি দিয়েছে। এইভাবে মার্কেট চলছে নভেম্বর মাস, যেটা কাল থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। খুব ভাইটাল মাস। একটা কথা আমি বলতে পারি যে এই নভেম্বর মাসে আপনাদের যেটা দেখছেন
সেটা হবে না, যেটা দেখছেন না সেটাই হবে। অর্থাৎ প্লাস এবং মাইনাস দু রকমই দেখা যাবে। হয়তো খুব এক্সট্রিম ভোলাটিলিটি দেখা যেতে পারে। উদাহরণ দিয়ে বলছি, আমরা গতকাল 31 তারিখ অর্থাৎ আজকের এক্সপায়ারির 24,500 পুট যখন নিয়েছিলাম 128 টাকায়, তখন কিন্তু মার্কেট মনে হচ্ছিল ওপরের দিকেই যাবে। এটা গতকাল পজিশানটা তৈরি করেছিলাম। সাধারণত আমি এক দু দিনের এক্সপায়ারিতে আমি পজিশান তৈরি করি না, কিন্তু কনফিডেন্সটা ছিল যে আজকে একটা কিছু হতে পারে, তার জন্য 128 টাকায় পুট বাই করেছিলাম। টার্গেট ছিল 222 এবং 300 প্লাস। অলরেডি এর আগে একবার এই একই স্ট্রাইক প্রাইসে প্রফিট নিয়েছিলাম। তো যাই হোক, কালকে নিয়ে 77 স্টপ লসের দিকে আসিনি। আজকে দুখানা টার্গেটই অ্যাচিভ করে দিল, অর্থাৎ 140 থেকে 150% প্রফিট। অর্থাৎ কালকে বা পরশুদিন মার্কেট যেটা মনে হচ্ছিল যে এবার বুঝি মার্কেট 24,500 ভেঙে 24,800 দিকে দৌড়াবে, 25,000 দৌড়াবে, এরকমও কিন্তু টিভির বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অ্যানালিস্টরা বলেছিলেন। টেকনিক্যালি দেখতে গেলে হয়তো সেই রকম কিছু কিছু ইন্ডিকেশান দিচ্ছিল, কিন্তু মার্কেট এখন এমন জিনিস দেখাচ্ছে টেকনিক্যালে, যেটা হ্যাঁ এবং না দুটো একসাথেই দেখাচ্ছে। এই জিনিসটাই বাড়বে। যখন মনে হবে হয়তো এবার আরও পুট নেব, সেখান থেকেই কলের দাম বাড়া শুরু করবে। আবার যেখানে মনে হবে না এবার কল নয় পুট নিতে হবে, বা পুট নয় কল নিতে হবে, একটা জায়গায় গিয়ে রিভার্স দেবে। এবং যদি নিচুর দামে বা মোটামুটি একটা জায়গায়, একদম লোয়ে তো কেউ কিনতে পারে না বা হাইতেও বেচতে পারে না, মোটামুটি একটা জায়গায় নিলেও কিন্তু 50, 40, 60% মিনিমাম কিন্তু অপশানে পয়সা দিতে চলেছে, যেটা অলরেডি কাজ শুরু করেছে। এবং আরেকটা যেটা সুবিধে হয়ে যাচ্ছে, নভেম্বর মাসের 20 তারিখের পর থেকে নিফটি 75-এর লট হয়ে যাচ্ছে, ব্যাঙ্ক নিফটির 30-এর লট হয়ে যাচ্ছে। এতে কিন্তু অপশান বায়ারদের যথেষ্ট সুবিধে হবে। যদি ঠিক করে অপশান ধরা যায় তাহলে কিন্তু খুব ভালো পয়সা পাওয়া যাবে, এবং অল্প কাজ করেও ভালো মুনাফা অর্জনের একটা জায়গা মার্কেট করে দিচ্ছে। যারা অপশানে কাজ করেন কিনে, তারা একটু দেখে কাজ করলে কিন্তু পয়সা পাওয়া যাবে। উল্টো দিকে যারা অপশান বিক্রি করে কাজ করেন, অর্থাৎ সেল করেন, তাদের কিন্তু একটু প্রেশার বেড়ে যাবে, কারণ মার্জিনটা অনেকটা লাগবে। এবং এইভাবে অপশানের দাম যে হঠাৎ করে প্রায় ডবল বা তারও বেশি বাড়ছে, এতে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যাবে। রিস্ক ম্যানেজমেন্টটা মারাত্মকভাবে করতে হবে যারা অপশান বিক্রি করে কাজ করেন। আর যারা কিনে কাজ করছেন তাদের রিস্ক তো তারা জানেনই, যে কত টাকার কিনছি, প্রিমিয়াম দিচ্ছি, সেই টাকাটাই ম্যাক্সিমাম যদি কেউ স্টপ লস না লাগান তাহলে ওই টাকাটা ম্যাক্সিমাম যেতে পারে, এর বাইরে কিন্তু নয়। আর সর্বসময় অপশান রাইটারদের রিস্ক আনলিমিটেড থাকে আর প্রফিট একটা লিমিটেড থাকে। তবে ম্যাক্সিমাম সময় অতীতে দেখা গেছে যে যারা সেল করেন, যদিও নেকেট সেল নয়, অনেক হেজ ফেজ অনেক ব্যাপার আছে, সেগুলো করতে হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব কমপ্লিকেটেড স্ট্র্যাটেজি একদমই পছন্দ করি না। আমার কাছে সাদা কালো সেইভাবেই, হ্যাঁ ভুল হতেই পারি, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, সবাই ভুল হয় মার্কেটে, আমিও ভুল হই, এটা ব্যাপার নয়। কিন্তু 4-5 রকম সিস্টেম অ্যাপ্লাই করে একটা কল বেচবো, দুটো কল কিনবো, বাটারফ্লাই, এই ফ্লাই ওই ফ্লাই, বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো করার পর আলটিমেটলি পয়সা আসবে ডাউট থাকে। এবার অনেকে করেন, অনেকের অনেক টাকা আছে, এগুলোর জন্য টাকাও লাগে। এখন তো অনেক রকম যে মার্জিনের ব্যাপারটা আছে, সেটা তো অনেকখানি করা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই স্ট্র্যাটেজিগুলো তৈরি করতেও কিন্তু এবার টাকার পরিমাণ বেশি লাগবে। তার থেকে সিম্পলভাবে কাজ করুন, আমার মনে হয় অল্প কাজ করুন, সিম্পল কাজ করুন,
মনে হয় ভালো হওয়া উচিত। বেশি কমপ্লিকেটেড করলেই কমপ্লিকেটেড হয়ে যায়। এবার আমি আসি নিফটি এবং নেক্সট উইকের ব্যাপারে। যেটা নিফটিরটা আগে বলে দিই যে নিফটি আজকে 24,205 ক্লোজ হলো, রেজিস্ট্যান্স 24,500 এবং সাপোর্ট 23,900। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,475-এ ক্লোজ হয়েছে, রেজিস্ট্যান্স হচ্ছে 52,600 এবং সাপোর্ট 50,350। এটা হচ্ছে মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জায়গা বলে দিলাম। এছাড়া যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদের তো মোটামুটি প্রত্যেক দিনই সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু না কিছু দেওয়া থাকে। এবার আসি নেক্সট উইকের যে মার্কেট, সেটা কীরকম হতে পারে। আমার ধারণা নেক্সট উইকের মার্কেট একটা খুব বড়সড় কাজ হলেও হতে পারে, কারণ ইউএস ইলেকশান আছে। যদিও রেজাল্টটা বেশ কয়েকদিন ধরে ওদের গোনাগুনি হয়, আমাদের মতো ওরকমভাবে হয় না, তবুও একটা এফেক্ট অনেক রকম দেখা যায়, অলরেডি শুরু হয়ে যাবে। তো মার্কেট যে জায়গায় আছে সেই জায়গা থেকে আবারও বলছি মুভগুলো খুব ফাস্ট হবে। হয়তো দেখলাম প্রথমেই হয়তো একটু ভালো মতো পড়ে গেল, তার পড়ার সাথে সাথেই আবার ওখান থেকে 200-300 পয়েন্ট আবার রিকভার দিয়ে মনে হচ্ছে এবার উপরের দিকে যাবে। এই রকম কাজগুলো কিন্তু খুব ঘটবে বলে আমার মনে হয় নভেম্বর মাসে। এছাড়াও আরেকটা মেন যে কথাটা আজকে আমাদের দিওয়ালি উপলক্ষ আরও বলি, সেটা হচ্ছে স্টক স্পেসিফিক কিন্তু এবার মারাত্মক কাজ হবে, বিশেষ করে মিড ক্যাপ স্মল ক্যাপ, কিন্তু সব স্টক নয়, আবারও বলছি বেছে বেছে স্টক, খুব ভালো কাজ হবে। আপনারা বাঁচতে থাকুন, বা সেবি রেজিস্টার্ড যদি কোনো অ্যানালিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মতামত নিন। যারা ক্যাশে কাজ করেন তারা স্টক স্পেসিফিক কিন্তু ভালো রিটার্ন পাবেন, যেমন হয়ে আসছে সেরকমই হবে। মার্কেট কিন্তু ভালো মতো ভোলাটিলিটি হবে নেক্সট উইক, এবং শুধু নেক্সট উইক বলবো না, নভেম্বর ডিসেম্বর খুব ভাইটাল হবে। বিশেষ করে নভেম্বর তো খুবই ভাইটাল হবে, তারপর কি কন্ডিশান হয় তারপর ডিসেম্বর বলবো। তবে আজকে যে নিফটি ক্লোজ হলো তাতে ডেলি, উইকলি এবং মান্থলি 3টে ক্যান্ডেলই নিফটির ক্লোজ হলো। ক্যান্ডেল হিসাবে নিশ্চিত খুব ভালো নয় ক্যান্ডেল, সেটা যারা টেকনিক্যাল মোটামুটি সবে পড়াশোনা করছেন তারাও বুঝতে পারছেন। কিন্তু অনেক সময় হয় কি, সবাই যে জিনিসটা বোঝে সেই জিনিসটা হয় না, এরকম বহুবার মার্কেটে দেখা গেছে। কিন্তু কখন হয় না বা কখন হয়, এরকম অনেক কিছু ইন্ডিকেশান অনেক রকম দেখতে হয়, সেগুলো লাইভ মার্কেটে অনেক সময় বোঝা যায়। তবে আজকে দুটো জিনিস যেটা মার্কেটের জন্য খারাপ হয়েছে ভারতীয় মার্কেটের জন্য, 1 নম্বর হচ্ছে ভিক্সটা আবার বেড়েছে 15.56, এরকম একটা হয়তো ক্লোজ দিয়েছে, 16-র ওপর চলে গেছিলো। এটা কিন্তু আস্তে আস্তে ভয়ের জায়গাটা তৈরি করছে। আর সেকেন্ড হচ্ছে আমাদের যে রুপি ডলার, সেটা কিন্তু লাইফ টাইম রুপির দাম, মানে আমাদের টাকার দাম কিন্তু লাইফ টাইম ডাউনে আজকে হয়েছে 84.16 এরকম দেখছিলাম, যেটা রেকর্ড। এটা কিন্তু আমাদের ভারতীয় বাজার বা ভারতের জন্য খুব একটা ভালো সূচনা বা ইন্ডিকেট নয়। তারপর দেখা যাক নেক্সট উইক কী হয়। ভালো থাকুন, ভালো করে আজকে আনন্দ করুন, বাজি ফাটান। কালী পুজোয় সারা রাত ধরে পুজো হয়, পুজোয় উপভোগ করুন। সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল। আমি আবার শনিবার দিনকে আমি বা শুক্রবার, বৃহস্পতিকাল শুক্র হবে না, শনিবার আমি চেষ্টা করছি একটা ভিডিও আমি করার, সেখানে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে বাজি ফাটান, যাতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। দেখা হবে নেক্সট ভিডিও। নমস্কার।